শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের যেখানে আছে নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। এখন ঘড়িতে বাজে 7:30, সন্ধ্যে 7:30। আর আমি চলে আসলাম কালকের জন্য। কালকে যেহেতু একাদশী আছে, সেই কারণে আমি একটু বোঁদে নেওয়ার জন্য চলে এসেছি, আর কলা নেওয়ার জন্য ভাবলাম কি একটু নিয়ে যাই। নিয়ে কালকে মেয়ে বলল, মেয়েকে জিজ্ঞেস করেছিলাম যে কালকে কি খাবে, কি নিয়ে যাবে। সে আবার বলছিল যে এরকম মা তাহলে একটু বোঁদে নিয়ে আসো আর কলা নিয়ে এসো। এটা আবার কালকে সকালবেলা, মানে এটা আগের দিন রাত্রেবেলা দেখাচ্ছিলাম, এটা হলো পরের দিন সকালবেলা, একাদশী দিন। আর আমি তো সকালবেলায় স্নান করে নিয়েছি। দেখো মানে বাচ্চাদের মতো নাচ করছে। সে নাচ করে করে আমি চা দিয়েছি ওকে, চাটা খাচ্ছে। আর ওকে আমি ডালিয়া সিদ্ধ করে দিয়েছিলাম, ডালিয়াটা ও খেয়েছে। ডালিয়াটা খেয়ে এইবার আমি ওকে টিফিন করে দিয়েছি, হলো রুটি করে দিয়েছি, আর কলা দিয়ে দিচ্ছি আর বোঁদে দিয়ে দিচ্ছি। আর যে দেখো ডালিয়াটা রয়েছে, বলছে মা তুমি না গরম গরম খেয়ে নাও, ঠান্ডাটা না খেতে ভালো লাগবে না, তুমি গরম গরম খেয়ে নাও, কারণ ঠান্ডা হয়ে যাবে তো ডালিয়াটা। না ডালিয়াটা এতটা তো খাওয়া যাবে না, অনেকটাই এখানে রয়েছে, বেশি হয়ে গেছে। মেয়েও খানিকটা তুলে দিয়ে দিয়েছে আমাকে। আমি বলছি যে আমি এতটা খাবো না, বলে তুমি যতটা পারো খেয়ে নাও। আর আমি ওকে বোঁদে আর কলা দিয়ে দিচ্ছি টিফিনে। আর দেখো বারবার খালি ওড়নাটা পড়ে যাচ্ছে, কিছুতেই ওড়নাটা থাকছে না, কি আর করার আছে। তারপরে দেখো এই যে বোঁদেটা আমি ওর বক্সে দিয়ে দিচ্ছি। আর কলা আমি জিজ্ঞেস করছি কটা নিবি, দুটো না একটা? বলে কি মা তুমি আমাকে একটা কলা দিয়ে দাও, একটাই খাবে বলছে। আর তার মধ্যে কাকাও নিয়ে এসেছিলো, আমি কালকে নিয়ে এসেছি 6টা, আর কাকা নিয়ে এসছে 5টা, টোটাল 9খানা কলা হয়ে গেছে। এত কলা কে খাবে? যাই হোক, সকালবেলা টিফিনে সবাইকে দিয়ে দেবো রুটি কলা বোঁদে, সকালবেলা টিফিন সব থেকে ভালো হবে এইটা। এই আমিও তারপরে দেখো বক্সে ওকে দিয়ে দিলাম। ও বলছে মা বেশি দিও না, মিষ্টি তো, মিষ্টিটা দেখবে অতটা ভালো লাগে না। যাই হোক, এখন তো খেতেই হবে। যে মেয়ে রেডিও হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট, ও মাস্ক পরে নিয়েছে। ও বলছে মা আমি র্যাপিডে করে চলে যাই, তারা তো একটু দেরিও হয়ে গেছে। আর মানে একাদশী মানেই তো সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে রান্নার ব্যাপারটা থাকে, তো অন্যান্য সময় তো সেটা থাকে না। অন্যান্য সময় এমনি রান্না, আজকে সংক্রান্তি যেহেতু দুটোই একসঙ্গে পড়েছে। আর দেখো মেয়ে বেরিয়ে গেছে, র্যাপিডে চলে এসছে। আমি আবার ওকে দাঁড়িয়ে আছি, গিয়ে ওকে যে অবধি ওকে দেখা যাবে আমি দাঁড়িয়ে থেকে ওকে আবার টাটা করবো, সেজন্য দাঁড়িয়ে আছে। দেখো আমি তো তুলে নিচ্ছি, ওই দেখো র্যাপিডোতে ওঠার জন্য ও উঠছে আর কি র্যাপিডোতে। আমি আবার দেখো না চুলটা পুরো ভেজা বলে এবার বাইরে এসেছি না, প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। এবার আমি যে ও আমাকে টাটা করেছে, আমিও টাটা করে দিলাম। এবার আমি যতক্ষণ দেখা যাবে ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকি, তারপরে ও আমাকে ওই দূর থেকে টাটা করে তারপর আমি গেটের ভিতরে ঢুকে যাই, ঢুকে চলে যাই। আর ও চলে গেল, আমিও চলে গেলাম। ওই যে টাটা করেছে, তোমরা বুঝতে পেরেছো কিনা আমি জানি না। তারপর যাই হোক, তারপর এটা হলো বিকেলবেলারই। সাথেই দুধটা বসিয়েছিল ক্ষীর করার জন্য। আমাদের তো দুধ দিয়ে ক্ষীর করে তারপরে পাটিসাপটা পিঠেটা হয়। আর আমাদের পায়েস করেছে, সাথেই করেছে, পায়েসটাও সাথেই করেছে, আর ক্ষীরটাও বসিয়েছে। দুজনে মিলেই করি, যখনই যা করা হয় দুজনে মিলেই করা। করতে তো টাইম লাগবে, ক্ষীর করতেও টাইম লাগবে, পিঠে করতেও, পাটিসাপটা পিঠেটা বেশি দেরি সময় লাগে না। এই দেখো বাতাসা দেবো বলে বাতাসাটা এই বক্সের মধ্যে নিয়ে নিয়েছিলাম। এই দেখো ক্ষীরটা প্রায় হয়ে এসছে, এখন বাতাসা দিয়ে দিচ্ছি ক্ষীরটার মধ্যে। দেখেছো অনেকটা দুধ শুষে গেছে, এবার অনেক নিচে চলে এসছে দুধটা, এবার ঘন হয়ে গেছে। বাতাসাটা দিয়ে নেড়ে চেড়ে আরেকটুখানি ঘন করবো, তারপরে নামিয়ে ফেলবো। দেখো নেড়ে চেড়ে নিচ্ছি আমি। আর এই দিকের সাথে আবার এই করছে দেখো, মানে পিঠের জন্য মানে গোলাটাকেই করে নিচ্ছে আর কি, মেখে নিচ্ছে। এটা ভালো করে চালের গুঁড়ো, কিন্তু এটা চালের গুঁড়োটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছে, মেখে নিচ্ছে। আর ওই দিকে আমি আবার ক্ষীরটা আমার হয়ে গেছে, প্রায় নামিয়ে ফেলবো। এবার আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, সাইড দিয়ে লেগে আছে। আমি আবার এটা খুন্তিটাকে দিয়ে ভালো করে কাচিয়ে নিচ্ছি আমি। লেগে গেছে, একদম ভালোভাবে লেগে গেছে, কিন্তু এটা উঠবে না, সেরকমভাবে ভিজিয়ে রাখতে হবে। ওইদিকে দেখো সাথে গুড় দিয়ে দিয়েছিল, গুড়টা দিয়েও ভালো করে, দুধ দিয়েছে, জল দিয়েছে, ভালো করে মেখে নিয়েছে। দেখো মাখা প্রায় বেশিটাই হয়ে এসছে, আরেকটুখানি ভালো করে মাখলে মিক্সড করে যাবে। আর ওই দিকে আমার কি হয়েছে, আমার ক্ষীরটা হয়ে গেছে। আমি ক্ষীরটা নামিয়ে নিচ্ছি দেখো কড়াইতে, এই বাটিটা নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যে ক্ষীরটা নামিয়ে নিচ্ছি দেখো। তারপর দেখো এই যে পুরো কাঁচানো হয়ে গেছে। আর আমার মেয়ে, ছোট মেয়ে না, ছোট মেয়ে বড় মেয়ে সবাই, ওরা এই যে কড়াইটা থাকে না, কড়াইটা দিয়ে কড়াইটার মধ্যে আর কি চামচ দিয়ে কাচিয়ে কাচিয়ে খেতে, ওরা ক্ষীরটা খেতে ভালোবাসে। তাই আমি আমার ছোটো মেয়েকে দেবো বলে নিয়ে গেলাম ওটা। তারপর মেয়েকে দিয়ে এসছে, দেখো বাটিটার মধ্যে রয়েছে।
ক্ষীরটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। তারপরে তো আমি ছাদে চলে গেছিলাম। ছাদে জামা কাপড়গুলো তুলতে চলে গেছিলাম। ওর সাথে এবার পিঠে বানাতে শুরু করে দিয়েছে। এদিকে দেখো অনেকগুলো পিঠে হয়েও গেছে, এদিকে বানাচ্ছে। আর তারপরে আমি এসছি, আমি আমার সাথীকে এসে বলছি যে চাটুটার মধ্যে এই করনি কেন? রুটি রুটি যে আমরা করি চাটুটার মধ্যে, ওটার মধ্যেও করা হয়, আবার ফ্রাই প্যানের মধ্যেও করা হয়। তারপরে আমি বলে কি তেল তেলে না তো লেগে যাচ্ছে, আর আমাদের একটু মিষ্টিটা বেশি খাওয়া হয়। একটু বেশি মিষ্টি না হলে পিঠে পায়েস দেখবে না, একটু বেশি মিষ্টি না দিলে ভালোও লাগে না। তা যাই হোক, তারপরে আমি বললাম কি তাহলে দেখি আমি ওঠাতে পারিনি কি না। দু একটা করলে পরে না তেল তেলে হয়ে গেলে তখন আবার ইজিভাবে উঠে যাবে। এখন মনে হচ্ছে লেগে যাচ্ছে, একটু পোড়া পোড়া হয়ে যাচ্ছে, কিন্তু অতটা ভালো হচ্ছে না। তারপরে তো আমি যেহেতু চাটুটা অনেকটা মোটা আর ভারী, তো সেই কারণে আমি চাটুটা আর তুললাম না। নাহলে সাঁড়াশি দিয়ে গোলাটাকে ঘুরিয়ে দিলে না তাড়াতাড়ি হয়েও যেত। আমি হাতাটা দিয়ে বুলিয়ে নিলাম, মানে শুকনো শুকনো হয়েও গেছে। এবার আমি ক্ষীর দিয়ে দেবো, ক্ষীর দিয়ে তারপরে আর কি বটে নেবো পিঠেটা। এদিকে আমি করছিলাম, সাথীও করছিল, আর ওদিকে অনেকগুলো পিঠে হয়েও গেছিলো। ওদিকে দুজনে মিলে করছি, দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। সেই কারণে সাথীও ওদিকে করছে, আমি এদিকে দুইটা উনানে দুজনে করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো আমি পরে ক্ষীরটা দিয়ে দিচ্ছি, ক্ষীরটা দিয়ে এবার বটে নেব। তারপরে দেখো এই দেখো উঠছে না কিন্তু, মানে লেগে লেগে যাচ্ছে, মনে হচ্ছে কি এবার উঠছে না, যেহেতু সেখানে পোড়া পোড়া কিন্তু হয়ে যাচ্ছে। পুরো একদম পুরা না, কিন্তু একটু মানে বেশি লাল হয়ে যাচ্ছে, মানে মিষ্টিটা প্রচণ্ড মিষ্টি বলে লেগে যাচ্ছে তাওয়াটায় তলা দিয়ে। তারপর দেখো আমি খুন্তিটা দিয়ে উঠাবার চেষ্টা করছি। তারপরে এবার দেখো আমি উঠালাম, কিন্তু অতটাই মানে ফ্রাই প্যানে যেমন অনেকটা ইজিভাবে উঠে আসছে, এটা একটুখানি সময় লাগছে। দুটো পিঠেই আমার তাই হয়েছে দেখো। তো দেখি কি হয়, পরের পিঠেগুলো কীরকম হয়। আর এই দেখো ক্ষীর এখানে রয়েছে, ক্ষীর দিয়ে দিয়ে সাথী করছে ওইদিকে ফ্রাই প্যানের মধ্যে। দেখো ফ্রাই প্যানটা দেখবে একদম ইজিভাবে উঠে যাবে, আর ইয়েটা তাওয়ারটা একটু সময় লাগছে। এদিকে তাও তো দিলাম, আর ওইদিকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছে, মানে দুই দিকে দুখানা করে হচ্ছে পিঠে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটা আর কি দ্বিতীয়টা দেওয়া হয়েছে, মানে পরেরটা, মানে প্রথম তো একটা হলো, তারপর দ্বিতীয়টা, এটা তৃতীয়টা আর কি চলছে। সেমভাবে একই রকম হচ্ছে দেখো পিঠেগুলো। পিঠে ভালো না হলে না কেন ভালো লাগে না, মনটা তখন খারাপ হয়ে যায়। তাহলে সেমভাবে আমি দেখো একটা একটা করে দেখো 3 নাম্বার পিঠেটাও সেম হয়েছে। তারপর দেখো এই যে দেখো সাথে উঠাচ্ছে যে ফ্রাই প্যানেরটা দেখো কত সুন্দর হচ্ছে, একদম ইজি, মানে একদম তেল তেলে হয়ে গেছে না। এটার মধ্যে তো সব তেলের কাজই হয় না, এটা তো শুকনো কাজ হয় না, শুকনো কিছু রান্না হয় না। আর এদিকে দেখো দুজনে মিলে করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও, নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপর তো সাথে অনেকগুলো পরে করেছে, তারপরে আমি বললাম কি তুমি যাও, এবার আমি করে নিই বাদ বাকিগুলো, কারণ বেশিটাই হয়ে গেছে পিঠে, এবার খানিকটা রয়েছে। আমি বললাম কি তাহলে দুই দিকে এবার করে ফেলি, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর দেখো আমি দিয়ে দিচ্ছি আর কি, গোলাটা আর কি দিয়ে দিচ্ছি, দুটোর মধ্যেই দিয়ে দিচ্ছি, এটার মধ্যেও দিলাম, চাটুরার মধ্যেও দিলাম, দুটোর মধ্যে দিয়ে আমি এবার করে নিই। ফ্রাই প্যানে যেটা আছে সেটা আমি ঘুরিয়ে নিলাম, দেখো হয়ে গেছে এটা আমার ঘোরানো। ঘোরাতে ঘোরাতে কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে। এবার আমি ইয়ের মধ্যে হালকা আঁচের মধ্যে বসিয়ে দিলাম, ক্ষীর দিয়ে দেবো। আর ওইটা আমি হাতাটা দিয়ে করে দিচ্ছি, যেহেতু আমার চাটুটা আর কি ভারী বলে আমি ওঠাচ্ছি না বারবার করে, চাটুটা দিয়ে এই হাতাটা দিয়ে আমি করে নিলাম আর কি। তারপর দেখো ক্ষীর দিয়ে দিচ্ছি, দুটোর মধ্যে ক্ষীর দিয়ে দিচ্ছি। ক্ষীর দেওয়া হয়ে গেছে, এবার দেখো আমি বটে নিচ্ছি। দেখো যেটা ফ্রাই প্যানেরটা দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, খুব সুন্দর হচ্ছেও পিঠেটা, খুব দেখতেও ভালো লাগে। আর পিঠেগুলো বেশ সুন্দর সুন্দর হয়েছে, সবগুলো পিঠেই ভালো হয়েছে। মাঝখানে ওই চাটুর মধ্যে করে আর কি পিঠেগুলো অতটা ভালো হচ্ছিল না, কিন্তু ফ্রাই প্যানে যে কটা পিঠে হয়েছে সবগুলোই সুন্দর হয়েছে, কিন্তু চাটুতে পরের দিকে দেখা যাচ্ছিল খুব সুন্দর উঠছিল। এবার দেখো কি সুন্দর ইজিভাবে উঠছে। এখন তেল তেলে ভাবটা চলে এসছে না, প্রথম তো তেল তেলে ছিল না, সেই কারণে লেগে যাচ্ছিল। আর ওঠাতে ওঠাতে না পুরো হয়ে যায়, লাল লাল হয়ে যাচ্ছিল, মানে পোড়ার আগে যে ইটা থাকে, মানে আরেকটু হলে পুড়ে যাবে। দেখো কি সুন্দর হয়েছে। এবার এখন চাটুতে মানে সুন্দর উঠছে আর কি। আর ওই দিকে আবার আমার মেয়ে চলে আসলো, দেখো ছোট মেয়ে বলছে মা আমি তাহলে একটুখানি করি। তাকে করো, তুমি করো, সবাই মিলে 10 মিলে করি কাজ, হারে জিতি না হিলাস। ও এবার করতে এসছে, বড় মেয়ে থাকলে বড় মেয়েও আসতো। আর যেহেতু ফ্রাই প্যানে খুব সুন্দর ইজি উঠে, ও মানে ও দেখে খুব করতে ইচ্ছা করছে। এবার আমি বলছি ঠিক আছে তুমিও করে নাও, সবাই মিলে করলেই তো ভালো, সেই জিনিসটা ভালো হয়, সুন্দর হয়। হয় এই যে
কি সুন্দর হয়েছে। ও কিন্তু করছে দীপিকা, এটা কিন্তু তোমাদের দীপিকা, কিন্তু একটু দেখে নাও তোমরা সবাই ভালো করে। আমার হাসছে, আমি ভয়েস দিচ্ছি আর ও হাসছে, আবার পাশে বসে আছে হাসছে। নিশ্চয়ই তোমরা হাসিটা শুনতে পাচ্ছ। আর আমি বলছি বাহ খুব সুন্দর হয়েছে। তো আমি ওই ভয়েসটা তার দেইনি, আমি আবার বলছিলাম বেশ ভালো হয়েছে, ও আবার হাসছিল। দেখো এই দেখো কি সুন্দর হয়েছে, তুলে নিচ্ছে। দেখো করতে করতে অনেকগুলো পিঠেই হয়ে গেছে। তা দেখে তো সুন্দর হয়েছে। এবারে দেখো আরেকটা দিয়ে দিল, দেখো ও নিজেই কিন্তু ঘুরিয়ে দিচ্ছে। সুন্দর হচ্ছে কিন্তু। আমি আবার বলছি বা বেশ ভালো হয়েছে তো, সুন্দর, আমার থেকেও ভালো হয়েছে, আমি আবার ওকে বলছিলাম। দেখো তারপর তো সব পিঠে, পায়েসটা তো সাথী আগেই করেছিল, সব পিঠে করা কমপ্লিট। সাথী করেছে, আমি করেছি, দুজনে মিলে, না দুজন কেন, তিনজন মিলে করেছি, দীপিকাও করেছে। বলে না কাজের বাড়িতে যারা কাজ করে সেখানে হাঁটাউটি করলো তার নাম, যে হাঁটাউটি করেছে সে মানে কাজ করেছে, এটাই আর কি নিয়ম। অনেক মানে 3-4টে বাটিতে পায়েস রেখেছে। আর যেহেতু ছোট ছোট দুটো বাটিতে না, আমি আর আমার দীপশিখা তো আজকে যেহেতু আমাদের একাদশী, আজকে আমরা কিছুই খেতে পারবো না, না পায়েস না পিঠে, কোনো কিছুই আজকে খেতে পারবো না, সে কারণেই আর আমাদের জন্য আবার আলাদা করে রেখে দিয়েছে। আর আমি এবার পরে কি করলাম, সমস্ত পিঠেগুলো গামলাটার মধ্যে তুলে নিচ্ছি। গামলাটার মধ্যে তুলে একটার মধ্যে রেখে দিলে সুন্দর হবে। বড় গামলাটা, যে এই গামলাটার মধ্যে গোলানো হয়েছিল, ওইটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এক এক করে পিঠেগুলো আমি গামলার মধ্যে তুলে নিচ্ছি। দেখো আমার আর আমার দীপশিখার আজকে একাদশী, আমরা চালের জিনিস কিছুই খেতে পারবো না, কিছু পায়েস পিঠে কোনো কিছুই খেতে পারিনি। কিন্তু আজকে যেহেতু পৌষ পার্বণ, বছরে পিঠে তো করতেই হবে সবার বাড়িতেই, যে যার যেরকম সামর্থ্য সবাই সেরকমভাবে পিঠে করে, পায়েস করে। অন্যান্য বছর আরও অনেক রকমের পিঠে হয়, এবছর আর সেরকম হয়নি। আর বিশেষ করে তো আমার বোনকে ভীষণ মিস করছে, ও পায়েস পিঠে খেতে না খুব পছন্দ করতো, ও খুব ভালোবাসতো, পায়েস বলো পিঠে বলো ভীষণ ভালোবাসতো খেতে। মানে ওই পায়েস হয়েছে পিঠে হয়েছে, ওকে ভীষণ মিস করছি, ওর কথা খুবই মনে পড়ছে। পুরো এক গামলা ভর্তি করে পিঠেটা রেখে দিলাম, তাহলে ভালো করে ঢাকাটা দিয়ে দেওয়া যাবে। তারপরে দেখো আমি একটা থালা নিয়ে থালা দিয়ে ঢাকবো না গামলা দিয়ে ঢাকবো বুঝতে পারছি না, মনে হয় গামলা দিয়ে ঢাকা দিলে ভালো হবে। দেখো পুরো এক গামলা পিঠে হয়েছে, তোমরা কারা কারা খাবে চলে আসো সবাই। তারপর তো দেখো আমি গামলাটা দিয়ে ঢেকে দিলাম। আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম। সবাইকে টাটা, সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল।